বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা আইসিটি এসটিএমএল এর সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে দুইটা দৃশ্যকল্প ছিল, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প হচ্ছে 2। তো তোমাকে দৃশ্যকল্প 1 এ যেটা বলছে সেটা হচ্ছে এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটার HTML কোড লিখতে বলছে। আর দৃশ্যকল্প 2 হচ্ছে আমার একটা লিস্ট আইটেম দেওয়া রয়েছে, যেখানে হচ্ছে কিছু দেওয়া আছে আনঅর্ডার লিস্ট এবং কিছু দেওয়া হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট বলতে আমরা কি বুঝি, যে যেগুলোকে হচ্ছে কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেগুলোকে আনঅর্ডার লিস্ট বলা হয়, আর যদি কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন সেটাকে অর্ডার লিস্ট বলে। এটা বিস্তারিত একটু পরে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা ক নম্বর নিয়ে আলোচনা করি, যেখানে ক নম্বরে বলা আছে ওয়েব সার্ভার কি, খ নম্বরে বলা আছে যে ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট ব্যাখ্যা করতে বলছে, গ নম্বরে বলছে দৃশ্যকল্প 1 এর HTML কোড লিখো, অর্থাৎ এই টেবিলটার জন্য যে HTML কোড হবে সেটা তোমাকে লিখতে বলছে। তারপর হচ্ছে দৃশ্যকল্প 2 এর HTML কোড লিখো, যেখানে সায়েন্সে ক্লিক করলে www.science.org ওয়েব সাইটটি নতুন একটা ট্যাবে খুলবে। ঠিক আছে, এটা তোমাকে সলভ করতে বলছে। তো আমরা প্রথমেই ক নম্বর কোশ্চেন, তারপরে হচ্ছে একে একে পরেরগুলো আমরা আলোচনা করব। তো ক নম্বরে দেখো যে ওয়েব সার্ভার কাকে বলা হয়। ওয়েব পেজ বা ওয়েবসাইট তুমি যেই সার্ভারে রাখবে সেটাকে তোমাকে ওয়েব সার্ভার বলা হবে। এরপর হচ্ছে ফন্ট ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট। ফন্ট ট্যাগের দেখো কোনো ওয়েব পেজের ফন্টের সাইজ, কালার, অ্যাসাইনমেন্ট ইত্যাদি পরিবর্তন করার জন্য মূলত ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়। আর ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো হচ্ছে যেমন হচ্ছে ফেস, তারপর হচ্ছে কালার, সাইজ ইত্যাদি, এগুলো হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। এখন এই ফন্ট ট্যাগের যে সিনট্যাক্সটা কেমন হবে দেখো, ফন্ট ফেস ইকুয়ালস টু আমরা সেই ফন্টের একটা নাম লিখবো এখানে, যেই ফন্টে তুমি হচ্ছে HTML কোড অথবা কোনো একটা কিছু টাইপিং করতে চাও সেটার এখানে নাম লিখতে হবে। তারপর হচ্ছে কালার লিখে ফন্টের কালার, তুমি ফন্টের কালার কি করতে চাও, রেড, গ্রিন, যা করতে চাও সেটা এখানে লিখতে হবে। সাইজ লিখে ফন্টের সাইজ তুমি কত দিতে চাও, 12, তারপর হচ্ছে 14, তুমি যেটা দিতে চাও সেটা এখানে দিতে হবে। তাহলে এটা ছিল খ নাম্বার কোশ্চেন। এরপরে গ নাম্বার কোশ্চেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে দৃশ্যকল্প 1 এর HTML কোড লিখো। তো আমরা গ নাম্বার কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। দেখো যে আমার দৃশ্যকল্প 1 ছিল এটা, তো এটার জন্য HTML কোড লিখতে হলে আমাকে প্রথমেই শিখতে হবে যে কল স্পান কাকে বলে এবং রো স্পান কাকে বলে। এটা কিন্তু আমরা আগের লেকচারগুলোতে আলোচনা করছিলাম। তো আমি এখানে আরেকটু তোমাদের সুবিধার জন্য আলোচনা করার চেষ্টা করতেছি। তো লক্ষ্য করো যে কল স্পান অথবা রো স্পান বলতে কি বোঝায়। কল স্পান মানে হচ্ছে কোন একটা এলিমেন্ট কয়টা কলামকে দখল করে আছে, আর রো স্পান মানে হচ্ছে কোন একটা এলিমেন্ট কয়টা রোকে দখল করে আছে। ঠিক আছে, তো আমরা দেখি এখানে এই টেবিলটাতে কয়টা রো আর কয়টা কলাম আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো এই যে এখানে একটা দাগ রয়েছে, এই দাগটাকে যদি আমরা পুরোটা এখানে টেনে দেই, এখানে যদি টেনে দেই তাহলে এখানে এটা হচ্ছে একটা কলাম। ঠিক আছে, এই যে অংশটুকু এটা হচ্ছে একটা কলাম, আর এই অংশটুকু এটা হচ্ছে আরেকটা কলাম। ঠিক আছে, কলামটা হচ্ছে এরকম সোজা থাকবে, মানে লম্বালম্বি থাকবে, আর রো গুলো হচ্ছে নিচে নিচে থাকবে। তো লক্ষ্য করো এটা হচ্ছে আমার, আর রো এর ক্ষেত্রে দেখো এখানে একটা দাগ রয়েছে, তো এই দাগটাকে যদি আমরা এখানে টেনে দেই সাপোজ, তাহলে আমার কয়টা রো পাই আমরা, দেখো লক্ষ্য করো এখানে এটা হচ্ছে একটা রো, তারপরে এটা হচ্ছে আরেকটা রো, এটা হচ্ছে আরেকটা রো, অর্থাৎ এখানে হচ্ছে দুইটা কলাম আর তিনটা রো রয়েছে। তো আমার দেখো এই যে এ এলিমেন্ট, এই এ এলিমেন্টটা আমার একটা রোকে দখল করে আছে এবং সে হচ্ছে দুইটা কলামকে দখল করে আছে। দেখো এই একটা কলাম আর এই যে এ একটা কলাম, এটা হচ্ছে আমার এ এলিমেন্ট পুরো জায়গাকে দখল করে আছে, অর্থাৎ এ এর কল স্পান হচ্ছে এখানে 2, কারণ এ দুইটা কলামকে দখল করে আছে। ঠিক আছে, সেম ভাবে লক্ষ্য করো এখানে বি, বি হচ্ছে আমার কি একটা কলাম, এই যে এই একটা কলামকে দখল করে আছে, বাট এটা আমার কয়টা রোকে দখল করে আছে সেটা একটু লক্ষ্য করো তোমরা।
এই বি হচ্ছে আমার দুইটা রোকে দখল করে আছে, এই হচ্ছে একটা রো আর এই হচ্ছে একটা রো, এই দুইটা রো এর মধ্যেই হচ্ছে আমার কি রয়েছে, বি রয়েছে। সুতরাং এই বি এর রো স্পান হচ্ছে কত, বি এর রো স্পান হচ্ছে 2, আর সি আর ডি এগুলো হচ্ছে একটা রো এবং একটা কলাম দখল করে আছে। এই যে সি আর ডি হচ্ছে একটা রো এবং একটা করে কলাম দখল করে আছে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এ এর পাচ্ছি কল স্পান 2 আর বি এর জন্য পাচ্ছি রো স্পান 2। এখন আমরা এই টেবিল কোডটা শেখার চেষ্টা করি। তো প্রথমে যেহেতু এটা হচ্ছে একটা টেবিল, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, টেবিল বর্ডার ইকুয়ালস টু একটা সংখ্যা এখানে আমরা 1 দিয়ে নিব, তারপরে সেল স্পেসিং ইকুয়ালস টু হচ্ছে 0, এটা আমরা দিয়ে নিব, ঠিক আছে। প্রথমেই আমরা এটা দিয়ে নিব। তারপরে এখানে আমরা ক্যাপশন হচ্ছে কি করব, আর ক্যাপশন দিয়ে আমরা আলফাবেট লিখব, কারণ হচ্ছে এই টেবিলটার উপরে আমার উদ্দীপকে আমার এই টেবিলটার উপরে এখানে একটা আলফাবেট লেখা ছিল, আলফাবেট কথা লেখা ছিল, দেখো লক্ষ্য করো তোমরা একটু, এই যে দেখো এখানে এখানে হচ্ছে আলফাবেট লেখা আছে। তাহলে এই যে উপরে কোনো টেবিলের উপরে যদি কোনো লেখা থাকে সেটা ক্যাপশন হিসাবে কাজ করে। তো এটাকে আমরা প্রদর্শনের জন্য আমরা কি করব, ক্যাপশনের ওপেনিং ট্যাগ আর এই দুই ক্যাপশনের ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কি করব, আলফাবেট কথাটা লিখব। এখন আমরা যদি এই টেবিলের HTML কোড লিখতে যাই, আমরা জানি টেবিলের HTML কোড লেখার ক্ষেত্রে সবসময় রো বরাবর তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। রো ছাড়া অন্যভাবে কাজ করা যাবে না যদি টেবিলের HTML কোড তুমি লিখতে চাও। তাহলে এটার HTML কোড লেখার জন্য আমরা প্রথমেই হচ্ছে প্রথম রো নিয়ে কাজ করব। এই যে এখানে এই প্রথম যে রোটা, এটা নিয়ে আমরা কাজ করব। তো দেখো এই জন্য আমরা কি করলাম, এই টেবিল রো এর একটা ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম, তারপরে আমরা টিডি, হ্যাঁ এটা হচ্ছে এই রো বরাবর, এই এ হচ্ছে একটা টেবিলের ডেটা, যেহেতু টেবিলের ডেটা এই জন্য আমরা টিডি এর ওপেনিং ট্যাগ দিলাম। তারপরে আমরা এখানে লিখলাম কল স্পান হচ্ছে 2, কারণ হচ্ছে এ হচ্ছে দুইটা কলামকে আমার দখল করে আছে, এ যেহেতু আমার দুইটা কলামকে দখল করে আছে, এই জন্য আমরা এখানে কল স্পান ইকুয়ালস টু 2 দিলাম। তারপরে এ লিখলাম, এরপরে হচ্ছে টিডি ক্লোজ করে দিব আমরা, ঠিক আছে। এখন এই লেখাটা দেখো, এ হচ্ছে আমার কি এই রো এর মাঝখানে রয়েছে, যেহেতু মাঝখানে রয়েছে এই জন্য আমরা এখানে কি করলাম, অ্যালাইন ইকুয়ালস টু সেন্টারও দিয়ে নিলাম। যদি মাঝখানে না থেকে এই পাশে থাকতো তোমরা চাইলে অ্যালাইন না দিলেও হবে তোমাদের, ঠিক আছে। অথবা তোমরা চাইলে লেফট দিতে পারো, অ্যালাইন ইকুয়ালস টু লেফট, আর এ যদি এই ডান দিকে থাকতো তাহলে তোমরা অ্যালাইন ইকুয়ালস টু এখানে রাইট দিতা, ঠিক আছে। তো যেহেতু আমার এই প্রথম রো এর একটা মাত্র এলিমেন্ট, একটা মাত্র ডেটা ছিল, এটার যেহেতু কাজ শেষ, সুতরাং আমরা এই টেবিল রোকে এখানে কি করব, ক্লোজ করে দিব। এরপর আমরা সেকেন্ড রো নিয়ে আমরা কাজ করব, এই যে এই রোটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। সেকেন্ড রো, এখান দিয়ে যদি আমরা একটা রেখা টানি, তাহলে এটা হচ্ছে আমাদের, এই পুরাটা হচ্ছে আমার সেকেন্ড রো। তো এই সেকেন্ড রো এর ভিতরে আমার কে কে আছে, সেকেন্ড রো এর এলিমেন্ট হচ্ছে বি কিন্তু আমার সেকেন্ড রো কে কিন্তু দখল করে আছে, সেকেন্ড রো কেও দখল করে আছে, থার্ড রো কেও দখল করে আছে। তাহলে সেকেন্ড রো এর মধ্যে আমার আছে বি এবং আছে সি, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, যেহেতু সেকেন্ড রো আর নতুন একটা রো নিয়ে আমরা কাজ করব, এজন্য টিআর এর ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম। তারপরে টিডি দিয়ে আমরা কি করলাম, যেহেতু বি হচ্ছে দুইটা রোকে দখল করে আছে, এই জন্য আমরা কি করলাম, রো স্পান ইকুয়ালস টু দিলাম 2, আর অ্যালাইন ইকুয়ালস টু আমরা এখানে সেন্টার দিলাম, কারণ বি হচ্ছে আমার মাঝখানে রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে টিডি দিয়ে আমরা কি করলাম, সি লিখে তারপরে টিডি ক্লোজ করে দিলাম, কারণ সি হচ্ছে আমার সেকেন্ড রোতে আছে, আর যেহেতু এটা মাঝখানে আছে এই জন্য আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিয়ে নিব। তারপরে দেখো আমার সেকেন্ড রো এর কাজ শেষ, সেকেন্ড রো এর মধ্যে বি রয়েছে আর আছে সি, যেহেতু সেকেন্ড রো কাজ শেষ সুতরাং এটাকে আমরা ক্লোজ করে দেব। এরপরে নতুন 3 নম্বর রো নিয়ে আমরা কাজ করব। তো 3 নম্বর রো নিয়ে যেহেতু কাজ করব এই জন্য আমরা কি করব, একটা নতুন রো এর ওপেনিং ট্যাগ দিব, টিআর এর ওপেনিং ট্যাগ দিব। এরপর হচ্ছে দেখো সেকেন্ড রো এর মধ্যে আমার কে কে রয়েছে, সরি থার্ড রো এর ভিতরে আমার কে কে রয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করি। তো এই থার্ড রো এর মধ্যে রয়েছে আমার হচ্ছে বি আর হচ্ছে ডি, কারণ বি আমার সেকেন্ড রো এর মধ্যে রয়েছে, থার্ড রো এর মধ্যে রয়েছে। তা আমি বি এর কাজটা যেহেতু আমি এই সেকেন্ড রো এর ভিতরে যেহেতু করে ফেলছি, সুতরাং বি এর কাজ আর থার্ড রোতে করা প্রয়োজন নেই,
কারণ হচ্ছে আমি এখানেই দেখো বি এর জায়গায় আমি রো স্পান ইকুয়ালস টু 2 দিছি। এই কথাটার মানে হচ্ছে বি আমার সেকেন্ড রো এর মধ্যে আছে, থার্ড রো এর মধ্যে আছে। সুতরাং যেহেতু আমি এই সেকেন্ড রো এর সময় আমি যেহেতু বি এর কাজ করে ফেলছি, সুতরাং এটা থার্ড রো যখন আমরা কাজটা করব সেক্ষেত্রে আমার বি এর কাজ করার প্রয়োজন নেই। বি বাদে যে এলিমেন্টগুলো আছে সেটার কাজ জাস্ট করতে হবে তোমাকে। এখানে বি বাদে থার্ড রোতে আছে আমার শুধু ডি, সুতরাং এই থার্ড রোতে জাস্ট ডি এর কাজ করলে হবে। তাহলে আমরা টিডি লিখে টিডি ক্লোজ করে দিব। আর যেহেতু ডিটা হচ্ছে মাঝখানে রয়েছে এই জন্য অ্যালাইনমেন্ট ইকুয়ালস টু আমরা সেন্টার লিখব। তারপরে টি আর ক্লোজ করে দিব, তারপরে বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। এখন এই কোডটাকে আমরা যদি রান করাই তাহলে কি আসে একটু লক্ষ্য করো। দেখো তোমরা প্রথমেই এটা রান করানোর জন্য এই চাইলে এই হচ্ছে এই ওয়েবসাইটটাতে যেতে পারো। ওয়েবসাইটটা হচ্ছে W3 স্কুল। এই ওয়েবসাইটটাতে গিয়ে তারপরে এখানে হচ্ছে ওই কোডিংগুলা, এখানে যে কোডিংগুলা রয়েছে এগুলা তোমরা টাইপ করবে তোমাদের মতো করে, ঠিক আছে? তো লক্ষ্য করো এখানে হচ্ছে আমার টাইপ করা শেষ। এখন জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমার আউটপুট হিসেবে দেখো এটা শো করতেছে। তো তোমরা এখানে তোমাদের এই সেল স্পেসিংটা তোমরা এখানে 0 দিবে, কারণ হচ্ছে সেল স্পেসিং যদি 0 না দিয়ে অন্য কোনো সংখ্যা দাও তাহলে এই যে এখানে যে টেবিলটা রয়েছে না, এখানের এই টেবিলটার এই যে বর্ডারগুলা ফাঁকা ফাঁকা দেখা যাবে, ঠিক আছে? দেখো আমি যদি এখানে 0-র পরিবর্তে যদি 3-4 কোনো একটা সংখ্যা দেই সেক্ষেত্রে আমার কি দেখা যায় সেটা একটু লক্ষ্য করো তোমরা। দেখো আমি যদি এখানে 3 দিলাম সাপোজ, সেক্ষেত্রে এটা রানে যদি ক্লিক করি 3 দিয়ে, দেখো এখানে আমার যেই সেলগুলো রয়েছে এগুলোর মাঝখানে একটা ফাঁকা দাগ চলে আসছে। সুতরাং এখানে তোমাকে সেল স্পেসিং 0 দিতে হবে। 0 দিলে তখন আর ফাঁকা দাগ আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে তোমাদের হচ্ছে গহ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে গহ নাম্বার কোশ্চেনে বলা আছে যে দৃশ্যকল্প 2 এর HTML কোড লিখতে বলছে এবং সেখানে হচ্ছে সায়েন্সে ক্লিক করার সাথে সাথে একটা নতুন ওয়েবসাইট, একটা নতুন হচ্ছে ট্যাব খুলবে। তো লক্ষ্য করো এখানে যেই আমার এলিমেন্টগুলো রয়েছে, এখানে যে এলিমেন্টগুলো রয়েছে আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে হচ্ছে আমার সায়েন্স, স্টাডিজ আর হচ্ছে AB হিউম্যানিটিজ। তো এগুলো হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। এই যে এগুলো হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, কারণ আমরা জানি আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে কোনো যদি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সাপোজ এই সার্কেল অথবা স্কোয়ার এরকম যদি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আর যদি এরকম 1, 2 অথবা হচ্ছে রোমান সংখ্যায় 1, 2 এরকম কোনো সংখ্যা দ্বারা যদি প্রকাশ করা হয় তখন সেটা হচ্ছে অর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্টের আন্ডারে রয়েছে সায়েন্স, তারপর হচ্ছে বি স্টাডিজ, তারপর হচ্ছে হিউম্যানিটিজ। এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের অধীনে রয়েছে। আর এই বি স্টাডিজ এই আনঅর্ডার লিস্টের অধীনে আবার একটা আমার দুইটা আবার হচ্ছে অর্ডার লিস্ট রয়েছে এ আর বি। তো দেখো আমরা এটা করার চেষ্টা করি। আর হচ্ছে আমার উপরে রয়েছে হচ্ছে গ্রুপ রয়েছে, উপরে এখানে যেহেতু গ্রুপ রয়েছে সুতরাং আমরা কি করব এখানে ক্যাপশন দিব। তো প্রথমে আমরা কি করব ক্যাপশনের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা গ্রুপ লিখব। তারপরে হচ্ছে যেহেতু আমার এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এগুলো হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, সুতরাং আমরা কি করব এই যে এখানে ইউএল এর ওপেনিং ট্যাগ দিব। মানে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর এগুলা টাইপ, এগুলা কি ধরনের, এই যে দেখো এগুলো হচ্ছে এক একটা সার্কেল, এক একটা বৃত্ত, ঠিক আছে? তাহলে আমরা টাইপ দিব কি সার্কেল। আর যদি এগুলা সার্কেল না থেকে এরকম যদি তোমার হচ্ছে বর্গ থাকতো তাহলে আমরা স্কোয়ার লিখতাম, এখানে টাইপ ইকুয়ালস টু স্কোয়ার লিখতাম। এরপরে হচ্ছে এই যে আনঅর্ডার লিস্টের অধীনে এই সায়েন্স, বি স্টাডিজ আর হিউম্যানিটিজ এগুলো হচ্ছে এক একটা লিস্টের আইটেম, ঠিক আছে? এই জন্য আমরা কি করব লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে সায়েন্স তারপরে বি স্টাডিজ লিখবো। দেখো বি স্টাডিজ এর ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা এখানে কি করব বি স্টাডিজ এর ক্ষেত্রে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ ইউজ করব, বাট ক্লোজিং ট্যাগটা আমরা এখানে ইউজ করব না। এর কারণটা হচ্ছে বি স্টাডিজ এর অধীনে আরো দুইটা অর্ডার লিস্ট রয়েছে, সুতরাং এই দুইটার কাজ এটার মধ্যে করার পরেই কেবল আমরা কি করব
এই বি স্ট্যাটিসের যে লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগটা সেটা আমরা শেষে দিয়ে দিব, ঠিক আছে? কারণ এই বি স্ট্যাটিসের আন্ডারেই এই দুইটা লিস্ট আইটেম রয়েছে, তাহলে কি করব আমরা, এটার হচ্ছে ক্লোজিং ট্যাগটা এখানে দিব না। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, সুতরাং আমরা ওএল দিব। আর টাইপ হচ্ছে এগুলা কি ধরনের, এগুলো হচ্ছে 1 2 এরকম টাইপের, এই জন্য টাইপ ইকুয়ালস টু আমরা 1 লিখবো। এরপরে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এ লিখবো, লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা বি লিখবো, ঠিক আছে? আর যেহেতু এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, সুতরাং আমরা এই অর্ডার লিস্টটাকে এখানে ক্লোজ করে দিব। এরপরে হচ্ছে যেহেতু আমার বি স্টাডিজ এটার আন্ডারে যে অর্ডার লিস্টগুলো রয়েছে সেগুলোর কাজ যেহেতু আমার শেষ, সুতরাং এই বি স্টাডিজের জন্য যে লিস্ট ক্লোজিং যে লিস্ট আইটেমটা রয়েছে সেটা এখানে আমরা লিখে ক্লোজ করে দিব। এরপর হচ্ছে কি আমরা লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ লিখে হিউম্যানিটিজ লিখব। তারপরে লক্ষ্য করো আমার যেহেতু এটা পুরোটাই হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট ছিল, আর এটার পুরোটার যেহেতু কাজ শেষ, আর এখানে যেহেতু আমরা আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ ইউজ করছি, সুতরাং আমরা কি করব, এখানে এই আনঅর্ডার লিস্টের ক্লোজিং ট্যাগ আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? আনঅর্ডার লিস্টের লক্ষ্য করো এখানে আনঅর্ডার লিস্টের আমরা ক্লোজিং ট্যাগ শেষে ইউজ করব। এরপর হচ্ছে শেষে বডি HTML ইউজ করব। তো এই জিনিসটাকে আমরা যদি প্রোগ্রামটাকে আমরা যদি রান করে দেখি তাহলে কি আসে সেটা আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে? তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। লক্ষ্য করো এখানে তোমরা হচ্ছে আগের মতো করে এই হচ্ছে এই ওয়েবসাইটটাতে তোমরা হচ্ছে এগুলা টাইপ করে নিবে, এরকম হচ্ছে এভাবে ক্যাপশন ইকুয়ালস টু ক্যাপশন গ্রুপ, তারপরে হচ্ছে আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল, লিস্ট আইটেম সায়েন্স, লিস্ট আইটেম স্টাডিজ, তারপরে ওএল 1, ঠিক আছে? এরকম তোমরা জাস্ট টাইপিং করে নিবা এখানে, টাইপিং করে এরপর যদি দেখো আমরা যদি রানে ক্লিক করি তাহলে দেখো আমার কাঙ্ক্ষিত যেই আউটপুটটা সেটা এখানে চলে আসে। আর লক্ষ্য করো তোমরা হচ্ছে শেষে দিয়ে যেটা করবা সেটা হচ্ছে এখানে তোমার যেটা বলা আছে, লক্ষ্য করো যে এখানে ওরা বলছে যে দৃশ্যকল্প 2 এর HTML কোড লিখো এবং যেখানে সায়েন্সে ক্লিক করলে www.science.org ওয়েবসাইটটি নতুন একটা ট্যাবে খুলবে, এটা তোমাকে হচ্ছে এটাও তোমাকে লিখতে বলছে। তো আমরা 2 নম্বর হচ্ছে দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড তোমাদের দেখিয়েছি। তো এখন তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যাতে সায়েন্সে ক্লিক করলে হচ্ছে আমার এই ওয়েবসাইটটাতে যাওয়া যায়, সেই জন্য হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই HTML যে 2 নম্বর দৃশ্যকল্প 2 এর জন্য তোমরা যে HTML কোড লিখতেছো সেই কোডের এই যে এইটুকু হচ্ছে 2 নম্বর HTML এর জন্য কোড, আর সেই কোডের শেষে তোমরা একটা লিংক যুক্ত করে দিবে, একটা হাইপার লিংক যুক্ত করে দিবা, এই যে এটা যুক্ত করে দিবা কি টিডি দিয়ে, টিডি এর ওপেনিং ট্যাগ দিয়ে এ হাইপারলিংক ইকুয়ালস টু www.science.org, তারপরে হচ্ছে সায়েন্স, এখানে সায়েন্স লেখাটা লিখবে কারণ হচ্ছে সায়েন্সে যেহেতু তোমাকে ক্লিক করতে বলছে সায়েন্স লিখবে, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, এরপরে টিডি ক্লোজ করে দিবে। লক্ষ্য করো আমরা এটাকে যদি এখন রান করি তাহলে দেখো আমার এখানে সায়েন্স একটা লেখা চলে আসবে, ঠিক আছে? তো এই সায়েন্সে যদি আমরা ক্লিক করি মূলত হচ্ছে আমার নতুন একটা ট্যাবে আমরা চলে যেতে পারবো। তো আশা করি লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি লেকচারটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং হচ্ছে চ্যানেলটি অবশ্যই হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।